পার্শে মাছ খেতে কে কে ভালোবাসেন? আমি তো খুব ভালোবাসি। আমার বাড়ির প্রত্যেকে খুব ভালোবাসে। এই মাছের কাঁটা তো খুব একটা বেশি নয়, তাই খেতে খুব ভালো লাগে। আজকে আপনাদের সাথে খুব কম মশলায় আলু দিয়ে পার্শে মাছের ঝোলের রেসিপি শেয়ার করব। প্রত্যেকদিন খাওয়ারের জন্য এরকম অল্প মশলার রান্না খুবই ভালো। মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল ভালো করে গরম করে মাছগুলো দিয়ে ভাজতে দেব। মাছটা কিন্তু আজ বেশ বড়ই ছিল। মাঝে মাঝে পার্শে মাছ পাই, কিন্তু খুব ছোট ছোট। আজকের মাছটা কিন্তু বেশ বড় সাইজেরই ছিল। টেস্ট আশা করি দারুণ হবে এই মাছটার। মাছগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলেই অল্প একটু সর্ষের তেল যোগ করে দেব কিছুটা কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে ভাজবো। এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হালকাই রাখবো, কারণ পেঁয়াজটা পুড়ে গেলে বাজে লাগবে। ওদিকে মাছ ভাজতে ভাজতে এদিকে আলুটাও সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। এখন দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তার মধ্যে দিলাম 2 চামচ আদা রসুনের পেস্ট আর অল্প একটু লবণ। এবার মশলাটা ভালো করে ভাজতে থাকবো যতক্ষণ না কাঁচা গন্ধ যাবে। তারপরে দেব গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে এবার ঢাকা দিয়ে দিয়ে মশলাটা কিন্তু কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়বে। মশলা থেকে সুন্দর তেল ছেড়ে গেছে। এখন সেদ্ধ করা আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে মশলার সাথে ভালো করে কষাবো। যেহেতু এটা ঝোল করব, তাই আরও কিছুটা নুন দিয়ে দিলাম। জল দিলে নুনটা তো লাগবে, সামান্য একটু নুন দিয়েছিলাম মশলা কষানোর সময়। নুনটা দিয়ে এবার পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। খুন্তি দিয়ে এবার মশলাগুলোকে জলের সাথে ভালো করে মিশিয়ে দিয়ে ফুটতে দিয়ে দেবো। ভালো করে যখন ফুটে যাবে তখন মাছগুলো দেব। মাছগুলো দিয়ে মিনিট 5 সাথে ফোটাবো। সুন্দরভাবে মাছের সমস্ত ফ্লেভারটাও ঝোলে চলে যাবে। এবার দেব অল্প কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে মিনিট 2 ফোটাবো। যেহেতু আমি এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ব্যবহার করিনি, ধনেপাতাটা দিয়ে 2 মিনিট ফোটালে ওই গন্ধটা তরকারির মধ্যে চলে যাবে। আর একদম শেষে নামানোর আগে অল্প একটু ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমায় জানাবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।